কাঁকরোল ও নোনা ইলিশ গ্রামের রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাঁকরোল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান নিয়েছি কাঁকরোল, কচি কচি কাঁকরোল। নোনা ইলিশ নিয়েছি, আঁশ ফেলে দিয়ে ভালো করে গরম জলে ধুয়ে নিচ্ছি। গরম জল, বেশি গরম না জলটা। এই জল দিয়ে এই যে ধোয়া উঠছে, ধুয়ে বালিগুলি পরিষ্কার করছি। আর নুন থাকে নোনা ইলিশে, নুনটা ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিলাম। কাঁকরোলগুলি এভাবে কেটে নিয়েছি। কাঁঠাল বিচি, শিমের বিচি সেদ্ধ করে নিচ্ছি এই ফ্লেমে। কাঁঠাল বিচি আর শুকনো শিমের বিচি সেদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে রান্না করব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এই তেলে নোনা ইলিশগুলি ভাজা করব। নোনা ইলিশে নুন দেব না, এমনিতেই নোনা তৈরি করার সময় নুন দেওয়া হয়, এতে নুন দিতে হয় না এত। রান্নাতেও আমি অল্প নুন দেব। নোনা ইলিশগুলি ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা করব, বেশি ভাজা করলে তেতো হয়ে যায়, টেস্ট চলে যায়। তাই আমি নোনা ইলিশগুলি হালকা ভাজা করে তুলে নেব। আমি কাট করিনি, এতটুকুই ভাজা করব, এতটুকু সময়ই তুলে নেব এখন এখান থেকে। এই কড়াইতে আবার তেল দিলাম, তেলটা গরম করে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি হালকা ভাজা করব, বয়স্ক মানুষ খাবে, বেশি কড়া করে ভাজা করব না। আর যারা খেতে পারে, কোনো গ্যাস হয় না, গ্যাসের প্রবলেম নেই, ওরা আরও একটু ভাজা করে নেবে পেঁয়াজগুলি। আমি এরকম করেই ভাজা করে কাঁকরোলগুলি দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে। এই যে কাঁকরোলগুলি দিয়ে দিলাম। কাঁকরোলের মধ্যে নুন দিচ্ছি অল্প পরিমাণে, কারণ নোনা ইলিশে নুন আছে, অল্প নুন দিতে হবে। হলুদ দিয়ে দিলাম। কাঁকরোলের সাথে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এভাবে সব কিছু মিশিয়ে নেব। ওই যে শুকনো শিমের বিচি সেদ্ধ, কাঁঠাল বিচি সেদ্ধ জল সমেত দিয়ে দিলাম। এতে কাঁঠাল বীজের যে জল আছে, এই জলে কাঁকরোলগুলিও সেদ্ধ হবে। এভাবে সব মিশিয়ে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। গরম জল আরও একটু দিচ্ছি, এতে কাঁকরোলগুলি সেদ্ধ হবে। রান্নাটা এভাবেই করতে হয়। সব কিছু সেদ্ধ হয়েছে, এখন নোনা ইলিশগুলি দিয়ে দিলাম। নোনা ইলিশগুলি তো ভাজা হয়েছে, এখন এগুলি কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে নোনা ইলিশগুলির ফ্লেভার বেরোবে আর নোনা ইলিশগুলিও এখানে সেদ্ধ হবে। নোনা ইলিশ দিয়ে রান্নাটা হচ্ছে। এই যে সবগুলি নোনা ইলিশ কাঁকরোলের ভেতরে দিয়ে দিলাম। এভাবেই রান্না করতে হবে। জলটা আরও একটু দিচ্ছি, কারণ নোনা ইলিশগুলি সেদ্ধ হবে, জল দিতে হবে। গরম জল দিয়েছি। আর দেখো এই জলের মধ্যে নোনা ইলিশগুলি দিয়ে দিচ্ছি। নোনা ইলিশ থেকে ফ্লেভার বেরোবে। ভালো কোয়ালিটির নোনা ইলিশ। এই যে রান্নাটা দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে।
কাঁকরোলগুলি আরও সেদ্ধ হবে। দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নিলে লাভ হবে, ক্ষতি হবে না। সাবস্ক্রাইব করে নেওয়াই ভালো। ভালো ভালো রান্না পেতে গেলে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই দেখো তৈরি হয়ে গেছে, সাবস্ক্রাইব করে নাও। ভাত দিয়ে বেশ ভালো লাগবে। এই যে দেখো রান্নাটা, কাঁকরোল আর শিমের বিচি, কাঁঠাল বিচি, নোনা ইলিশ, দারুণ একটা গ্রামের রান্না তৈরি হলো। এই যে নোনা ইলিশের টুকরোগুলি, এভাবে এটা রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে, সিম্পল মশলায়, কোনো মশলা ছাড়াই পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো একটি রেসিপি তৈরি করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।